आशिक भाई मैंने वीडियो करी আমি ভাবতেই পারিনি দীপু ভুইয়াকে আমরা দেখি চিনি ঢাকা যায়, কিন্তু দীপু ভুইয়াকে এখানকার জনগণের হৃদয়ের কাছাকাছি অবস্থান করে এটা হচ্ছে दीपू भाई এটা আমাকে সত্যি অবাক করেছে, বিস্মিত করেছে। আমাদের নেতৃবৃন্দ অনেকেই ষড়যন্ত্রের কথা বলেছে। আমার তো মনে হয় বিএনপি 16 বছর জনগণের শুভেচ্ছায় তার শক্তিতে একটা বিরাট দানব, একটা রাক্ষস, একটা রক্ত পিপাসুর বিরুদ্ধে লড়াই করে টিকেছিল। এই যে টিকেছিল তার প্রমাণ আজকে একটা উপজেলা, এটা একটা জেলার কোনো জনসভা নয়, কিন্তু আমার মনে হয়েছে জেলার চাইতেও এত জনসভা হবে। দীপু ভুইয়া এই রূপগঞ্জ উপজেলা পৌরসভার প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় সেটা অংশীদারিত্ব করেছে। জাতীয়তাবাদী শক্তির যারা প্রতিনিধি, জাতীয়তাবাদী শক্তির পক্ষে যারা রয়েছে, যারা অপশক্তির সাথে আপোষ করতে জানেন না, যারা অন্যায়ের সাথে আপোষ করতে জানেন না, তাদের সাথে জনগণ থাকে, তার প্রমাণ আজকে এই রূপগঞ্জ উপজেলায় এত বড় জনসভা। আমার বিশ্বাস আজকে কত ধরনের ষড়যন্ত্র, কত বিষয়, কত উৎসাহ হচ্ছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু এই সমস্ত উৎসাহ অপপ্রচার এটা যে হাওয়ায় মিলিয়ে গেছে তার প্রমাণ আজকে মাটির ভিতর থেকে, আজকে মাটির গভীর থেকে, আজকে রবি মানুষ মাটির সবার ভিতর থেকে জাতীয়তাবাদী শক্তি উৎসাহিত হয়, এটা জেগে উঠে। এটা ষড়যন্ত্র করে ভাঙা যায় না, এটা চক্রান্ত করে ভাঙা যায় না। অন্যতম প্রধান শক্তি জাতীয়তাবাদী শক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরে ভাই, মিরপুরে একটা ঘটনা ঘটেছে, এত বড় পরিবার, এই পরিবারের মধ্যে কোন দিক থেকে কোনো বিরাটটা দুষ্কৃতিকারী ঢুকতে পারে, কিন্তু কথা হলো এই পরিবার এমনি আমাদের যে সামাজিক পরিবার, এই পরিবারের মধ্যে অনেক ভাই আছে, অত্যন্ত ভালো মানুষ আছে না, অনেক ভাই আছে একেবারে ফেরেশতার মতো,
দুশ্চিনি দুষ্ট, তবে সেই পরিবারটাই ভালো যে পরিবার ওই দুষ্ট ছেলেকে শাসন করতে পারে। আমি আমার দেখেছি মাদক ছবি ছেলেকে বাপ নিজেই জেলখানায় পাঠিয়েছে, এটাকে ঠিক করা যাচ্ছে। তো বিএনপি এমন একটি রাজনৈতিক দল, বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির নামকে বিক্রি করে বৃহত্তম দুষ্কৃতিকারী থাকতে পারে, কিন্তু তাদেরকে কি প্রশ্রয় দেওয়া হয়েছে? তাদেরকে কি আশ্রয় দেওয়া হয়েছে? ওই বিক্ষোভের ঘটনার সাথে সাথেই যুবদল ছাত্রদলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তাদেরকে এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার করো, সাথে সাথে আজীবন বহিষ্কার হচ্ছে। এটাই তারেক রহমান। এবং তাই নয়, পুলিশ প্রশাসন শুধু ওই ঘটনায় না, সারা বাংলাদেশে বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদেরকে শুধু দল থেকেই বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি। বিএনপি নিজে মামলা করছে, পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা মামলা করেন। এই অনেক প্রমাণ তো নারায়ণগঞ্জে আছে, নারায়ণগঞ্জের নেতারা বলতে পারবে সেটা, অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু আজকে দুই একটি সংগঠন ইসলামী লেবাস ধরে একটা দিলে সবাই, আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে। কিন্তু আমার তো এই বিষয়ে কথা আছে, যদি বিএনপি কাউকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, তাহলে আপনি কথা বলতে পারবেন। এটা তো দিচ্ছে না। আপনার মব জাস্টিস, আমরা তো পুরো বেগম খালেদা জিয়ার আমল গেছে, নানা আমল গেছে, আমরা মব জাস্টিসের কথা তো শুনিনি। এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে। কারা করছে এটা সবাই জানে। আজকে ছাত্র দলের নেতার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শরণার্থী উত্তরে তাকে কুপিয়ে লাঠির বাড়ি দিয়ে হত্যা করেছে। কারা এটা দেখেন মানুষ? এটা মাত্র কয়েকদিন, 1-1.5 মাস আগের কথা। একজন মানুষের মোবাইল চুরি করেছে বলে তাকে এমন ভাবে পিটন দেওয়া হলো সে পৃথিবী থেকে বিদায় দিতে হলো। তারা করেছে। আজকে বড় বড় কথা বলছেন অনেকে, আর খুব স্মরণ হচ্ছেন বিএনপির বিরুদ্ধে। বিএনপি যদি পদক্ষেপ না নিত, বিএনপি যদি সাংগঠনিক ব্যবস্থা না নিত, বিএনপি যদি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে প্রশাসনকে না বলতো, এক কথা ছিল বিএনপি সেই দল যারা এই দেশে শান্তির শুভদান করিয়েছে। 72 থেকে 75 সেই রক্ষী বাহিনী, সেই হত্যা, সেই খুন, এই দানব শেখ হাসিনার পিতার আমলে যে ভয়াবহ পরিস্থিতি ছিল আপনারা সবাই জানেন। একদিকে কলা গাছের পাতার মধ্যে জীবন পাতা জড়িয়ে অনেক লজ্জা নিবারণ করেছে, অন্যদিকে মাছ ধরার জাল করে বাসন্তী দুর্গা লজ্জা নিবারণ করেছে। সেই আনন্দ 72 থেকে 75 রাত্রে কোনো তরুণ ছেলে থাকতে পারতো না। ওই জায়গা থেকে 75-এর 7ই নভেম্বরের পরে যখন রাষ্ট্র ক্ষমতার পদ প্রদীপের আলোয় জিয়াউর রহমান আসলেন, যিনি 71-এর সেই সংকটে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি 7ই নভেম্বরের পরে যখন আসলেন, তার সুশাসন, তার আইনের শাসন, তার ন্যায় বিচারের সেই রাজত্ব, সেই শাসন আজও তো মানুষের মুখে মুখে। যাদের বয়স 60 থেকে 80 বছর, 90 বছর, তারা জানে না, তারা জানে। তাই শেষ আমলকে বলা হয় যে মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে, সেই দল বিএনপি। গণতন্ত্র এবং মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা, কথা বলা, যার জন্য আপোষ করেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমলে। কত প্রলোভন ছিল, কত ধরনের আপোষকামিতার সুযোগ ছিল, কিন্তু জনগণের কাছে দেওয়া ওয়াদা, অঙ্গীকার উনি ভঙ্গ করেননি। করছে কে? আরে আওয়ামী লীগের চরিত্র তো সবাই জানে। আওয়ামী লীগ করেই লুটপাটের দল, হারাহারির দল। কিন্তু যারা ইসলামের নাম নিয়ে কথা বলে, তারা শেখ হাসিনার সাথে 86 সালে নির্বাচনে গেছেন না?
তারাও বলেছিলেন যারা সে কি বলে যে এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় নেই, হাসিনাও বলেছে, তারাও বলেছে। তাহলে এটা কোন ধরনের ইসলাম? আল্লাহর ইসলাম, আমাদের প্রিয় নবীর ইসলাম, এটা হচ্ছে অঙ্গীকার ভঙ্গ না করা, এটা সত্যের পথে থাকা। সেই ইসলামের নাম দিয়ে লেবাসধারী তারা আজকে অপপ্রচার চালাচ্ছেন তাদের ছাত্রদেরকে। নানাভাবে তারা অপপ্রচার দিয়ে দেখছে যে কোনো কাজ হচ্ছে না, তাই আজকে কারো দাবিদারি করার চেষ্টা করছে। কারো দাবিদার শক্তি একটা শেখ হাসিনা ছিল, এখন সেই জায়গায় এজেন্সি নিয়েছেন এরা। আর বাদ বাকি এদেশের মুসলিম জনগোষ্ঠী বা ৯৯%, তারা বিএনপির প্রতি কেন তাদের দুর্বলতা? তারা কেন বিএনপিকে চায়? কারণ সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কে সংযোজন করেছে? সেটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি। এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কে সংযোজন করেছিলেন? সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওইটা নিশ্চয়ই এদেশের মানুষ বলে দেয়। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে আপনারা স্বাধীনতার বিরোধিতা করেছেন, যারা ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, ২ লক্ষ মা বোনকে যারা ইজ্জতহানি করেছে, সেই সময় আপনারা ছিলেন তাদের সঙ্গে। এত কিছু করার পরেও আজকে শহীদ জিয়ার মানে আজকে আপনাদের যে অপরাধ, সেই দিকে না তাকিয়ে আপনারা শহীদ জিয়ার রাজনীতিকে বিশ্বাস করে দিতে চান, বিভ্রান্তমূলক কথা। আমরা ২৪-এ যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সেই সংগ্রামে আমরা বড় অংশীদার। সেই সংগ্রামকে সংগঠিত করেছেন, সেই সংগ্রামকে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করে সেই ছাত্র জনতার আন্দোলনে যিনি সম্পৃক্ত করেছেন, তার নাম তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির এমন কোন নেতা নাই। এই নারায়ণগঞ্জ বলুন, মুর্শিদাবাদ বলুন, মানিকগঞ্জ বলুন, বান্দরবান বলুন, সাতক্ষীরা বলুন, ভুরুঙ্গবাড়ি বলুন, দিনাজপুর বলুন, বরিশাল বলুন, বরগুনা বলুন, সারা বাংলাদেশের টোটাল সমগ্র জাতীয়তাবাদী শক্তি তারা ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতাকে সহায়তা করেছে। আমি 19 জুলাই আমার সাথে বিএনপির আরো গুরুত্বপূর্ণ নেতা তারা গ্রেপ্তার হয়েছে, নারায়ণগঞ্জের অনেক গ্রেপ্তার হয়েছে। আমরা যদি ঘরের মধ্যে লুকিয়ে থাকতাম তাহলে কি গ্রেপ্তার হতাম? ছাত্র জনতা সেই আন্দোলনে আমরা গ্রেপ্তার হয়ে, এমনকি রাজপথ থেকে গ্রেপ্তার হয়ে আমরা কারাগারের মধ্যে গেছি। তাহলে ছাত্র দলের ১৪২ জন ছাত্র দলের নেতাকর্মী নিহত হয়েছে, 23 জন রিকশাওয়ালা যারা বিএনপির সমর্থন করে তারা মারা গেছে পুলিশের। এরা যে আত্মদান করলেন কিসের জন্য? এটা কি শুধুমাত্র কোনো একটি দল বা কয়েকটি ছাত্র সংগঠন? তা তো না। এটা যারা 16 বছর আন্দোলনে ছিল তাদের সম্মিলিত শক্তিতেই এবং ছাত্র জনতার সব স্রোত, নদীর স্রোত একসাথে মিলে শেখ হাসিনার মতো দুর্বৃত্ত ঘাতক রক্ত পিপাসুকে এইখান থেকে বিদায় হয়েছে বাংলাদেশ। বিদায় করবো না। আচ্ছা, আগামী দিন আমরা 1 মিনিট বিরতি নিচ্ছি। ধন্যবাদ।